আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমার ভিউয়ার্স, আমার প্লেন বেলসের জনসাধারণ, আহ, আজকের লাইভটা হঠাৎ সাডেনলি প্রোগ্রাম করা হয়েছিল। আজকের লাইভটা একটা টপিক্সের উপরে আপনাদেরকে জানুনি দেওয়ার জন্য, লাইক ইনফরমেশন। আমাদের দাদাঙ্গিরি সিভিল সাব ডিভিশনের এসডিও সিভিল সাহাব একটা অর্ডার করেছে 20 তারিখে। কিসের জন্য? আমাদের যেগুলো ফেয়ার প্রাইস শপ আছে এবং হোলসেল পয়েন্ট এবং পাবলিকদেরকে জানানি দেওয়ার জন্য একটা অর্ডার করেছে। সেই অর্ডারের উপরে আজকে আমি লাইভটা করতেছি আপনাদেরকে জানানি দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালোই আছো। আর এগুলো যেগুলো করতেছে আমাদের এসডিও সিভিল স্যার নতুন এসেছে, ওনার নাম হলো আদিত্য বর্মা আইএস। ভারতে টপ র্যাঙ্কিং করা একজন আইএস অফিসার, খুব ভালো আইএস অফিসার আদিত্য বর্মা, আমাদের এসডিও সিভিল। আমি দেখেছি এর আগেও এসডিও সিভিল ছিল, ভালো ওরাও, কিন্তু আমাদের যে গরিবের, আমাদের পাবলিকের যে গভর্নমেন্ট ফেসিলিটি দেয়, এই যে পিডিএস চাউলটা সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে, সেটা নিয়ে বহুত কিছু আগেও জানানো হয়েছিল ডিপার্টমেন্টকে, আগের এসডিও সিভিলদেরকেও, কিন্তু কোনোদিনও কোনো অ্যাকশন করে নাই। তো আমি দেখলাম আমাদের একটা এনজিও আমলু, মানে অল মেঘালয় লেবার ইউনিয়ন একটা আছে আমাদের, সেটার প্রেসিডেন্ট, সেক্রেটারি, এরা আমাদের এই পিডিএস রাইস সম্পর্কে, ফেয়ার প্রাইস সব যে চাউল দেয় না বা হোলসেল পয়েন্ট যে চাউল দেয় না, সেগুলো নিয়ে এরা 2023-এ একটা কমপ্লেন করছিল ইনকোয়ারির জন্য। তো 2023 থেকে আজ 2025 সাল হলো, তো এতদিন ইনকোয়ারি হয় নাই। অর্ডার করছিল সাব ইন্সপেক্টর, সাপ্লাই ইন্সপেক্টর বা সুপারিনটেন্ডেন্ট অফ সাপ্লাই, কোনোদিনও অর্ডার ইস্যু করেছে কিন্তু লাগু করে নেই, ইনকোয়ারি করে নেই। তো আমাদের ধন্যবাদ জানাই আমাদের এই নতুন এসডিও সিভিল স্যারকে, যে উনি আসার সঙ্গে সঙ্গে সেই কমপ্লেনটাকে, 2023-এর কমপ্লেনটাকে এই 2025-এ আবার ইনকোয়ারি করার জন্য অর্ডার করছিল। আর ইনকোয়ারি চলে আসে, তার সঙ্গে সঙ্গে আমাদের হোলসেল যারা আছে এবং ফেয়ার প্রাইস শপ যারা আছে তাদেরকে নোটিশ করেছে। 20 তারিখে একটা অর্ডার করেছে যে ভবিষ্যতে মানে কি রকম দেয় আমাদের পাবলিককে চাউল দিতে হবে, চাউল নিতে হবে, সেটা নিয়ে মনিরুল ইসলাম আমার সঙ্গে জয়েন করতে চাচ্ছে। একটু সময়, আজকের লাইভটা শর্ট, আমি শর্ট করব। তো লাস্ট মোমেন্টে মনিরুল ইসলাম, তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও, জয়েন করব, বা আমি তোমাকে রিকোয়েস্ট সেন্ড করব, জয়েন করবা প্লিজ, খারাপ পাবে না। তো আগে টপিক্সটা, আজকের লাইভটা শর্ট টপিক্স, জাস্ট অর্ডারটাকে আমি লাইভ করব, তারপর আবার আমি পিডিএস এর উপরে আবার লাইভ আসব। তো আমরা কিছু কথা এই পিডিএস এর ব্যাপারে জানানোর পরে আমাদের এসডিও সিভিল স্যার এগুলোর উপরে খুব ইন্টারেস্টেড, এবং পাবলিকের জন্য উনি খুব কি অ্যালার্ট এবং কারাপশন ফ্রি করতে চাইতেছে। তো সেই জন্য উনি একটা অর্ডার করেছে, অ্যাজ পার দ্য গাইডলাইন অফ পিডিএস উনি অর্ডার করেছে। সেটাই গাইডলাইন, আমাদের মানুষদেরকেও জাগা দরকার। উনি যদি আমাদের জন্য সেটা করতেছে, সেটাকে আমাদের রেশন কার্ড হোল্ডার বা ফেয়ার প্রাইস শপ বা হোলসেল পয়েন্টকেও ফলো করা দরকার। আর যদি আমরা না করি, আমাদের পাবলিক যদি আমরা সচেতন না হই, জাগ্রত না হই, আমরা সেটাকে যদি আমরা লাগু ব্যবহার না করি, তাহলে ওনার তো দোষ নাই, উনি আমাদের জন্য করতেছে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। তো আমি ওনার অর্ডারটাকে একবার আপলোড করে দেখাবো।
উনি এই অর্ডারটাকে 20 তারিখে কি করছে, অর্ডার করেছে। এর আগেও আমি এই বিষয় নিয়ে বহুত কথা বলেছিলাম, এই সেম কথাই বলেছিলাম, কেউ কিন্তু আমাদের পাবলিক সচেতন হয় নাই বা আমাদের ফেয়ার প্রাইস শপরা সচেতন হয় নাই। সেই জন্য আজকে কিছু ফেয়ার প্রাইস শপ ডিলাররা যারা কন্ট্রোল চালায় আমাদের অঞ্চলের, তারা আজকে কিন্তু কিছু প্রবলেমে পড়ছে, ইনকোয়ারি হতেছে, ওদের থাকবে কি না ফেয়ার প্রাইস সবগুলা সেটা ওরাও জানে না, আমরাও জানি না এখন পর্যন্ত ইনকোয়ারি রিপোর্টে কি সাবমিট হবে। 10টা ফেয়ার প্রাইস সবের ইনকোয়ারি হতেছে, আমার মনে হয় আর 3টা বাকি আছে। এই 3টা হইলে তারপরে রেজাল্ট পাওয়া যাবে কে তাদের ফেয়ার প্রাইস সব থাকবে কি না। তো আমি এটা দিয়ে জানাইতে চাই যে ওরা, এটা আবার আমি বড় করে একবার দিয়ে পড়ব। তো আমি তার সঙ্গে বলতে চাই এই ফেয়ার প্রাইস সব যারা যদি ইনকোয়ারিতে যারা যারা লাস্টিং হবে, তাদের এটা দিয়ে শিক্ষা শিক্ষা হওয়া উচিত যে আমরা পাবলিকের যেটা পিডিএস এর চাউল, এই যেগুলো আমাদের পণ্য, সেটা যাতে হক মারা হয়, সেটা যাতে আবার না হয়, একটা শিক্ষা পাওয়ার পরে যাতে না হয়। যারা যারা টিকবে, আমি বলি না টিকবে কি না টিকবে তাদের, আমি জানি না অফিসিয়াল ইনকোয়ারি রিপোর্ট কি হবে সেটা। তো আজকে যেটা এসডিও সিভিল সাহেব যেটা আমাদের অর্ডার করেছে, আমাদের ভালোর জন্য করছে, আমাদের অ্যালার্ট করেছে, এবং ভবিষ্যতে হয়তো আমাদের এই অঞ্চলে অ্যাওয়ারনেস প্রোগ্রামও ক্রিয়েট করবে। আমি নিজেও অ্যাপিল করেছি ওনাকে যে আমাদের অঞ্চলে এই পিডিএস নিয়ে এবং মিড ডে মিল নিয়ে, মিড ডে মিলও তো আমাদের এইখানে ঘোটালা হতেছে, স্কুলের এলপি স্কুল লোয়ার প্রাইমারি বা আপার প্রাইমারিতে গভর্নমেন্ট মিড ডে মিল দিতেছে, তার কিছু সিস্টেম আছে, ক্রাইটেরিয়া আছে, কিন্তু সেগুলো ফলো না করি কিছু স্কুলতে তো মিড ডে মিল খিলানো হয় না, আর কিছু স্কুলতে খিলায় কিন্তু ক্রাইটেরিয়াটা নিয়ম নীতিগুলো ফলো করে না। তো সেগুলো নিয়ে আমি পরবর্তী কথা বলবো। আমি অলরেডি এসডিও সিভিল সাহেবকে রিকোয়েস্ট করেছি এটার উপরে অ্যাওয়ারনেস একটা করতে লাগে, তার তাকে এটার জন্য আমাদের এই অঞ্চলে, আমি এই অঞ্চলের যেগুলো মানুষ আছে, আজকে গভর্নমেন্ট আমাদের সুবিধার জন্য দেয়, সেই সুবিধাকে আমাদের লুটপাট করে শুধুমাত্র 1-2জন ব্যক্তি এইখানে মানে পয়সা বানিয়ে বিল্ডিং বানিয়ে গাড়ি ঘোড়া কিনে মস্তি করে ঘুরবে, আমাদের হক মারে, সেটা নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার আর জাগ্রত হওয়া। আমরা সঠিক পথে যখন থাকবো, আমাদের অফিসার যারা আছে, আইএস অফিসার আসে, এসডিও সিভিল হোক বা ডিসি হোক, তারা আমাদেরকে সহায় করে, কিন্তু আমরাই সচেতন না। আমরা যখন সচেতন হব তখন ওরা ওদের কাজ করতে মজা পাবে। আর যদি আমরাই সচেতন না হই, আমরা করাপশন করার জন্য মানে কি দিয়ে দেই, ওইটা কি কয়, সাপোর্ট করি বা আশা আশা দিয়ে দেই, তো আমাদের যতই ভালো আইএস অফিসার আসুক, আমাদের এসডিও সিভিল বা ডিসি, তারা কাম করতে পারবে না। আমাদের সহযোগিতার দরকার আছে তাদের। তো আমি একবার ওই অর্ডারটাকে বড় করে দিয়ে পড়ব। আমার একটাই প্রবলেম, চোখের প্রবলেম, সেটাই তাও দেখা যায় না একটু। Dated Dadangri, the 20 May 2025, in order to maintain regular and timely availability of food grains to beneficiaries under NFSA and to strengthening the functioning of PDS in the village level, all FPS dealer under Dadangri Civil Subdivision are hereby directed to get the issuance of their monthly allocated food grains in their transit kata before the 8th of every month from the concerned sub-inspector of supply or the supply branch office, so that the delivery of food grains by the wholesalers to the concerned FPS
centers can be complete on or before 16th of every month. তারপর লিখছে failure to comply with the order may result in accordance with the provision of the Meghalaya Food Grains or SK well PDS 2022. Order by Subdivisional Officer Supply, Dadangri Civil Subdivision, West Garo Hills, dated Dadangri the 20th May 2025. তো এই যে অর্ডারটা করছি আমাদের ভালোর জন্য, আমাদের মানুষকে আমরা আগেও বলেছি যে এটা সিস্টেম, এটা প্রত্যেক মাসেই গভর্নমেন্ট আমাদেরকে চাউল দেয়, সেটারও একটা ধর্ম আছে, নিয়ম আছে, ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া আমাদের এখানে কি হয়, ঠেলতে ঠেলতে আজকে চাউল হয় নাই, কালকে হয় নাই, এই মাসের চাউল ওই মাসে দিয়ে এক মাস গাইব। হোলসেল করে কি এই ফেয়ার প্রাইস সব যারা আছে, আমাদের যারা কন্ট্রোল চলায় গ্রামের, এই তাদের কাছে এক মাসের সিগনেচারটা নিয়ে নেয়, আপডেট করে দেয় মেশিন দিয়ে, এক মাসের টাকা ওকে 15 টাকা বা 18 টাকা পার কেজি চাউলের দাম দিয়ে দিল, আর বাকি চাউলটা ব্ল্যাক মার্কেটে হোলসেল বিক্রি দেয়। আমি এর আগেও বলছি, যদি ফেয়ার প্রাইস সব চোর হয়, একটা ফেয়ার প্রাইস সব চোর হয়, তাহলে প্লেন বেলছে সব ফেয়ার প্রাইস সব চোর বা মিসইউজ করছে। আর এটার সঙ্গে শুধুমাত্র এই ফেয়ার প্রাইস শপেরা যারা ডিলার, ফেয়ার প্রাইস শপ যারা চালায়, শুধুমাত্র ওরা ইউজ করে নেই বা ওরা শুধুমাত্র দোষী হবে না, এইখানে চেইন সিস্টেম। এটা যদি ফেয়ার প্রাইস শপ আমাদের গ্রামের কন্ট্রোলের যারা চালায় ওরা যদি দোষী, চাউল মিসইউজ করছে, তাহলে ওইটাতে হোলসেল পয়েন্ট, মনে করো বাইটবাড়ি, মনে করো রাজাবালা, মনে করো ফুলবাড়ি, মনে করো হেলিডিগঞ্জ, সব হোলসেল পয়েন্ট এরাও জড়িত আছে। এই চাউলটাকে ওরা নিজে কিনে নেয়, আর তার সঙ্গে গভর্নমেন্ট অফিসিয়ালও আছে। ওরা আমার এই লাইভ শুনলে খারাপ পাবে কিছু অফিসার, তো খারাপ পাইলে যায় আসে না, হক কথা বলতে হবে। মনে করো সাব ইন্সপেক্টর একটা, আমি কারো নাম নিতেছি না, ওই সাব ইন্সপেক্টরটা খারাপ বা ভালো, একটা সাব ইন্সপেক্টরকে ইনচার্জ দিয়েছে মনে করো আমাদের ভাইটবাড়ি হোলসেল সেন্টারের হোলসেলারের। তার কাম হলো হোলসেল পয়েন্ট ফেয়ার প্রাইস সবকে পারমিট টাইমলি অ্যালট করা, পারমিট দেওয়া হোলসেল থেকে চাউল নেওয়ার জন্য। তারপরে হোলসেল পয়েন্ট ও ডিলারকে বা ফেয়ার প্রাইস সবকে চাউল দিল কি না, তারপর সেই চাউলটা ফেয়ার প্রাইস সব আমাদের রেশন কার্ড হোল্ডার্সকে বা বেনিফিশিয়ারিজকে চাউলটা ডিস্ট্রিবিউট করলো কি না, সেটা সুপারভাইজ করার জন্য সাব ইন্সপেক্টর সাপ্লাই থাকে, একটা করে হোলসেলের ইনচার্জে বা একটা এরিয়া নির্ধারিত করা থাকে। তো আমি তো মনে করি যদি চাউল আমরা পাই নাই রেশন কার্ড হোল্ডার, তাহলে সেখানে সাব ইন্সপেক্টরও দোষ আছে। আজকে 2023-এ যেটা কমপ্লেন হচ্ছে, আজকে 2025-এ ইনকোয়ারি করতেছে। তথাপিও এই আমাদের নতুন আইএস অফিসার আসার জন্য, এসডিও সিভিল আসার জন্য সেটা সম্ভব হইল, না হলে ওরা ইনকোয়ারি করতোই না। তো আজকে এই সেটার জন্য আমি থ্যাংক ইউ দেই আমাদের নতুন আইএস এসডিও সিভিল সাহেবকে, আদিত্য বর্মন সাহেবজিকেও। এই চাউলটা কিরকম দিয়ে মারলো ফেয়ার প্রাইস শপ, সেটার দায়ীও এই সাব ইন্সপেক্টর। হোলসেল কেন টাকা দিল চাউল না দিয়ে, সেটারও দায়ী সাব ইন্সপেক্টর। তো এইখানে যদি দোষী হতে যায়, একটা ফেয়ার প্রাইস শপের যদি ফল্ট বাড়ায়, তাহলে সেই ফেয়ার প্রাইস শপটার যদি ফল্ট বাড়ায়, সে খালি দোষী না। আমি মনে করি সেই ফেয়ার প্রাইসের যেটা চালায় নমিনেটেড, মনে করো মিস্টার এক্স, সেও দোষী, হোলসেল যে বাইটবাড়ি আছে বা রাজাবালা আছে সেও দোষী, আর তার সঙ্গে এই আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল সাপ্লাই ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর হোক বা সাপ্লাই হোক, তারাও দোষী। তো আমি একটাই রিকোয়েস্ট করব, তারাও যাতে এখন থেকে প্রত্যেক মাসে চাউল দেয়। আর সাব ইন্সপেক্টরদেরকে আমি রিকোয়েস্ট করব, তারাও যাতে আগে যে হয়েছে তারাও যাতে
প্রত্যেক মাসে সুপারভাইজ করে যে ফেয়ার প্রাইস শপ নিউ ভাইটবাড়ি অ্যাজ এক্সাম্পল নিউ ভাইটবাড়ি চাউলটা ডিস্ট্রিবিউট টাইমলি করলো কি না, বা চাউলটা কোথায় গেল। পাবলিককেও কিছু সময় ফিল্ডে আসার পরে শুধুমাত্র হোলসেলে আসি বসি পারমিট লিখে ওইখান থেকে গাড়ি নিয়ে চলে গেলে হবো না। কিছু সময় রেশন কার্ড হোল্ডারের সঙ্গেও মিলতে হয় গ্রামে যা, যে তোমরা এই মাসের চাউলটা পেয়েছো কি না, এইসব জিনিস করতে হয়। তো আমি সেই অর্ডারটা যে এসডিও সিভিল স্যার যে করেছে সেটা খুব ভালো অর্ডার, সেটার আমি বেঙ্গলি ট্রানজেকশনও করেছি, ট্রান্সলেট করেছি আপনাদেরকে একবার, আমাদের যারা বাংলাভাষী তাদের জন্য কিছু মানুষের অসুবিধা হয়। এটা আমার ট্রান্সলেট করা, এটা ওদের লেখা নাই, ইংলিশ দিয়ে যেটা অর্ডার সেটা এসডিও সিভিল স্যারের। যদি এখানে কোনো ভুল থাকে কোনো ওয়ার্ডের আমাকে ক্ষমা করে দিবেন। এখানে লিখছে এনএফএস এর আয়ত্ত সুবিধাভোগীরা মানে আমরা এই যে যারা রেশন কার্ড হোল্ডার কাছে খাদ্য শস্যর, এই যে আমরা চাউল পাই সেটা খাদ্যশস্য নিয়মিত এবং সময়যোগী প্রাপ্ত বজায় রাখার জন্য এবং গ্রাম পর্যায়ে এফপিএস ফেয়ার প্রাইস শপের কার্যকারিতা জোরদার করার জন্য দাদিঙ্গিরি সাব ডিভিশনের আয়ত্তাধীন সকল এফসিএ এর দ্বারায় এফপি সবকে এর দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে। তার মানে আমাদের এই যে কন্ট্রোল, যারা আমরা গ্রামের কন্ট্রোল আছে তাদেরকে নির্দেশ করলো তারা প্রতি মাসে 8 তারিখের মধ্যে তাদের ট্রানজিট কাটার মাসিক বরাদ্দকৃত খাদ্যশস্য সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের অফিস, সাব ইন্সপেক্টর অফ সাপ্লাই অথবা সরবরাহ শাখা অফিস থেকে ইস্যু করে ফেলুন। পাইকারি বিক্রেতা কৃতজ্ঞতা সংশ্লিষ্ট এফপিএস কেন্দ্রে খাদ্যশস্য সরবরাহ প্রতি মাসের 16 তারিখ বা তার আগে সম্পূর্ণ করা যায়। এটা দেখো এইখানে ক্লিয়ার বলছে, আর তার সঙ্গে বলছে, এটা তলে আমি একটু কি করে নেই, তার সঙ্গে বলছে প্রতি মাসে 16 তারিখের আগে সম্পূর্ণ করা যায়। আদেশ মেনে চলতে ব্যর্থ হলে মেঘালয় খাদ্যশস্য এবং এসকে ওয়েল পিডিএস 2022 বিধান অনুসারে শাস্তি পেতে পারেন। তো এটা আমাদের পাবলিকের জন্য খুশির খবর, এবং ফেয়ার প্রাইস শপদেরকে যারা কন্ট্রোলের ডিলার আছে যারা চালায়, গভর্নমেন্ট যাকে দিয়েছে তাদেরকে বলেছে, আমাদের গ্রামের যে ফেয়ার প্রাইস শপ আছে, এই চাউলের দোকান কন্ট্রোল, তাদেরকে বলেছে তোমরা 8 তারিখের ভিতরে, প্রত্যেক মাসে 8 তারিখের ভিতরে সাব ইন্সপেক্টর, তোমাদের যেটা হোলসেলের আন্ডারে সাব ইন্সপেক্টর আছে তার কাছে যায়া পারমিট ইস্যু করে নিবে চাউল তোলার জন্য ঘরোয়া ভাষায়। এবং হোলসেলদেরকেও বলছে 16 তারিখের ভিতরে যাতে এফপিএস ফেয়ার প্রাইস শপের চাউল রেশন কার্ডদেরকে ডিস্ট্রিবিউট করার মতন যাতে উপায় হয়, দেওয়া হয়। 8 তারিখে ইস্যু করলে 9 তারিখে, 8 তারিখের ভিতরে করলে তারপরে চাউল তুলবেন, তারপরে 16 তারিখের ভিতরে প্রত্যেক মাসেই কমপ্লিট করতে হবে এই চাউল দেওয়া।
তো আমাদের এইখানে কি হতেছে সবাই জানেন। তো আমাদের এসডিও সিভিল স্যার এটা ভালো একটা অর্ডার করেছে, আর এটাই ক্রাইটেরিয়া। এইখানে এই মাসে দেখো 2 মাস আগে গভর্নমেন্ট, মার্চ মাসে গভর্নমেন্ট আমাদের হোলসেলদেরকে অর্ডার দিয়েছে এফসিআই থেকে চাউল তোলার জন্য। মনে করো ভাইটবাড়ির এফসিআই হোলসেল সেন্টার কার, 2টা সেন্টার, একটা হলো উরুজবালা কোচ আর একটা হলো পলবিন্দি সাংমা, 2টা। এদেরকে সাপ্লাই ডিপার্টমেন্ট মার্চ মাসে অর্ডার দিয়েছে এফসিআই থেকে চাউল তুলো। কারণটা কেন অ্যাডভান্স অর্ডার কেন দেয়? কারণটা হলো যাতে মে মাসের 16 তারিখের আগে, আমাদের এসডিও সিভিল স্যার যেটা বলছে, 16 তারিখের আগে যাতে আমাদের মানুষ প্রত্যেক মাসে চাউল পায়। তো আজকে দেখছো আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত আমরা চাউল পাই নাই। একটা গ্রাম মরাসতি হয়তো কালকে দিতেছে, এখনো শেষ হয় নাই। আমাদের নিউ ভাইটবাড়িটা ইনকোয়ারি চলছে, গাঁওবুড়াকে দিয়া দিব নাকি এইরকম শুনলাম। তো আমি গাঁওবুড়ার সঙ্গে ফোন করলাম, সেনি বলল কালকে বা পরশু চাউল উঠাবে আর দিবে। মাসের শেষ, এখন সে চাউল দিতেছে। তার মানে এটা পলিসি করছিল এই যে হোলসেল পয়েন্টগুলো, যে চাউলটা ঠেলে ঠেলে নিয়ে যায় জুন মাসে দেই, 30-এ মে মাসের 30-31-এ দেই, স্টার্ট করাই, আর এটা জুনে ফার্স্ট উইকে যা শেষ হবে, তখন এটা জুন মাসের দেখায় মে মাসের দেখায় জুন মাসটা আমি মেরে দেব। ইনশাল্লাহ প্রত্যেক মাসেই চাউলের খবর এই পিডিএস এর আমি দিয়ে থাকবো যখন থেকে। জুন মাসেরও আমি আপনাদেরকে বলছি অলরেডি অর্ডার হয়ে গেছে। জুন মাসেও আমরা 8 তারিখের ভিতরে যদি আমাদের ফেয়ার প্রাইস সব পারমিট না নিয়ে আসে তাহলে আমরা কমপ্লেন করব পাবলিক। আর যদি ফেয়ার প্রাইস সব আনার পরে হোলসেল চাউল না দেয়, আমাদের ফেয়ার প্রাইস শপের মালিক যারা চালায় তারা যদি আবার হোলসেলের এগেনস্টে কমপ্লেন না করে, তাহলে আমরা ফেয়ার প্রাইস শপকে ছাড়বো না আর হোলসেল পয়েন্টকেও ছাড়বো না। 16 এই অর্ডার যেটা দিছে এখন আরো বেশি ভালো হয়েছে। অলরেডি এটা গভর্নমেন্ট গাইডলাইন, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রাইটেরিয়া, স্টেট গভর্নমেন্টের ক্রাইটেরিয়া, কিন্তু স্পেশালি ওদেরকে সতর্ক করার জন্য আমাদের এসডিও সিভিল সাহেব অর্ডার করেছে। সেই অর্ডারের ভিত্তিতে আমরা এখন থেকে চাউল চাবো প্রত্যেকটা মানুষ, নাকি কন? তারপর যদি না দেয় আমরা এসডিও সিভিলকে লিখবো অ্যাকশনের জন্য। তো যাই হোক, আপনারা সবাই নিজের নিজের গ্রামের মে মাসের চাউলটা নেওয়ার যত্ন করেন। যদি আপনাদের কোনো ফেয়ার প্রাইস সব চাউল দেয় নেই আপনাদেরকে, তাহলে আপনারা এসডিও সিভিল অফিসে যায় এসডিও সিভিল সাহেবকে আপনাদের রেশন কার্ড যারা আছে যার যার তারা কমপ্লেন সাবমিট করেন। আর যদি পেয়েছেন তাহলে কমপ্লেনের তো দরকার নাই, আর যদি না পেয়ে থাকেন কমপ্লেন করেন যে আমাদের ফেয়ার প্রাইস সব চাউল দেয় নেই। তখন ফেয়ার প্রাইস সব যদি হোলসেল থাকি না পেয়ে থাকে, তখন ফেয়ার প্রাইস সব এসডিও সিভিল সাহেবকে বলবো যে হোলসেলে আমাকে চাউল দেয় নেই তখন। আর যদি আপনারা শুতে থাকেন, ঘুমিয়ে থাকেন, সচেতন না হয়, তাহলে তো ওই যে চাউল ঘোটালা হয়ে যাবে। তো ইনশাল্লাহ প্রত্যেক জায়গায় আপনারা সতর্ক হন, আর যদি না হন আপনাদের ব্যাপার। কিন্তু নিউ ভাইটবাড়িতে প্রত্যেক মাসেই চাউল আমি নামাবো, প্রত্যেক মাসেই চাউল দিতে হবে নিউ ভাইটবাড়ি। আমি এইখানে রেশন কার্ড হোল্ডার একটা, নিউ ভাইটবাড়িতে প্রত্যেক মাসেই চাউল নেব, আর 16 তারিখের আগেই নেব। এরপর থেকে 30 তারিখেও 30 তারিখের আগ পর্যন্তও সময় দেব না। এখন এসডিও সিভিল নিজে অর্ডার করছে, এই অর্ডার দিয়ে ওদেরকে বাঁধা হবো। তো যাই হোক, আজকের লাইভটা আর বেশি লম্বা না করি, এটা একটা শর্ট লাইভ ছিল। এটা আমাদের এসডিও সিভিল স্যার একটা ভালো একটা অর্ডার করেছে, ভালো জানুনি দিয়েছে আপনাদেরকে, হয়তো আপনারা পান নাই, সেটার জন্য আমি এই লাইভটা করি। আমার ফেসবুকের মাধ্যমে, আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এই অর্ডারটাকে সার্কুলেট করেছি, প্লাস সেই অর্ডারটাকে আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে আপলোড করে দিচ্ছি, আপনারা পড়বেন। তো যাই হোক, আশা করি আপনাদেরকে এই লাইভ ভালো লাগছে।
আর কে বা একজন জয়েন করার জন্য আমাকে কি করছিল, যদি জয়েন করতে চান আমাকে রিকোয়েস্ট পাঠাও, আমি জয়েন রিকোয়েস্ট কি করব। মনিরুল ইসলাম না কে বা একটা জয়েন করতে চাচ্ছিল, এখন নাই। তো এনিওয়ে, যদি নাই তো আমি আমার লাইভটা শেষ করছি। আর আগামীতে দেখি আমাদের বাইট বাড়ির চাউল 1-2 দিনের ভিতরে যদি না দেয় তাহলে আবার অ্যাকশন হবে। এবং আপনাদের গ্রামের কোন কোন গ্রামের চাউল পান নাই আপনারা সতর্ক হন, সচেতন হন রেশন কার্ড হোল্ডার। আর বারবার বলছি, যখন চাউল দিবে আপনাদের রেশন কার্ডের যেটা সাইন করে নাও, এক জায়গায় সাইন করবেন, আর কোন মাসের সাইন করলো ভালো করে চেক করবেন। মে মাসের চাউল দিয়া 2 জায়গায় সাইন করলো নাকি মে জুন, বা মে মাসের চাউল দিয়া জুন মাসের সাইন করলো নাকি, এটা ভালো করে চেক করবেন। এটা চেক করার আমি আমার লাইফটা শেষ করলাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। জয় হিন্দ, জয় মেঘালয়া, জয় গার হিলস।